তো যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখলেন যে পুষ্কর লেক এবং আজমের শরীফের পুরো কমপ্লিট একটা ট্যুর। তো আশা করি ওই ভিডিওটা ওই পার্টটা ভালো লাগলো আপনাদের। তো এই পার্টে আমরা কমপ্লিটলি দেখানো হবে যে আমাদের যে আলটিমেট যে গন্তব্যস্থান স্বামী শিব কৃপানন্দ স্বামীর আশ্রমে যাওয়া, আজমেরের যেই আশ্রম আছে আরারকা আশ্রম, সেই আশ্রমে যাওয়ার ভিডিওটা কমপ্লিট দেখানো হবে। এটা পুরো যাত্রাটা পুরো কমপ্লিট দেখানো হবে এবং আশ্রমের মধ্যে কেমনভাবে তাঁবু খাটিয়ে আমরা ছিলাম, যে কমপ্লিট এক্সপিরিয়েন্সটা। তো সেটা তো ওখানে তো অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ না, ফোন অ্যালাউ না, বাট যতটা সম্ভব ওখানকার দৃশ্য এবং ওখানে কেমনভাবে থাকা, তো কমপ্লিট ব্যাপারটা দেখানো হয়েছে। তো আপনারা আপাতত এনজয় করুন, পুরো পথটা দেখুন যে কেমন পুরো সিনারিওসটা এবং পুরো কমপ্লিট নেচারের ভিউটা দেখুন কেমন লাগলো আপনাদের। এবং দেন তারপরে আশ্রমে গিয়ে আফটার দ্যাট পুরো ব্যাপারটা দেখানো হচ্ছে। তাহলে ঠিক আছে, আপাতত এনজয় করুন। বলতে গেলে পুরোপুরি একদম একদম গ্রাম। আর স্টেশন থেকে, আজমের স্টেশন থেকে এই আশ্রমের যে টোটাল কিলোমিটারের যদি আমি বলি কতটা কিলোমিটার দূর ছিল, তো পুরো 25 কিলোমিটার, একদম 25 কিলোমিটার দূর আপনাদের আজমের স্টেশন থেকে, রাজস্থানের আজমের স্টেশন থেকে আরারকা জায়গাটার নাম। আজমেরের মধ্যে এটা একটা ভিলেজ যেটার নাম হচ্ছে আরারকা। ঠিক আছে, তো পুরো সিনারিওসটা আপনারা দেখুন। ঠিক আছে, খুবই ভালো, মানে একদম ছোটো ছোটো টিলার মতো পাহাড় এবং মানে ভিলেজের যেরকম এরিয়া হয় একটা, তো পুরো কমপ্লিট সেরকম ব্যাপারটা। আর কিছু কিছু জায়গাতে একটু মরুভূমির মতো বালি ছড়ানো আছে। তো দেখুন আপনারা কেমন লাগছে। আরে এরকমই রাস্তা।
মোটামুটি আমরা পথে ঢুকে গেলাম, মানে যে আশ্রমের যেই এটা প্রাইভেট প্রপার্টি, তো আশ্রমের দিকে যাওয়ার যেই ইয়েটা মানে মেইন মানে যেই কানেক্টার রাস্তাটা, সেখানে আমরা প্রাইভেট প্রপার্টি আশ্রমের রাস্তাতে আমরা ঢুকে গেলাম। তো এই হচ্ছে রাস্তাটা, দেখুন আপনারা। তো প্রায় এসে গেছি আমরা, একদম একটুখানি আর বাকি, জাস্ট দেখুন জায়গাটা। দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসেছে, পুরো গাড়ি রাখা, আমাদেরকে প্রপারলি গাইড করে দিতে পুরো মাঠের মতো। এখানে এবারে আমাদেরকে রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার গেট, এবং পুরো গাড়ি ফাড়ি সমস্ত মাঠ ফাট সমস্ত কিছু রাখা আছে, মানে মাঠের মধ্যে সব গাড়ি সমস্ত কিছু রাখা, পার্কিং এরিয়া পুরো এটা, ঠিক আছে। এবং টোটো করে আমাদের নিয়ে যাওয়ার পুরো ব্যবস্থা, কারণ আশ্রমে এন্ট্রি গেটে ঢোকার পরেও আপনাদেরকে অনেকটা হাঁটতে হচ্ছিল। তো এই হচ্ছে পুরো কমপ্লিট ব্যাপারটা, দেখুন আপনারা এবং এটাকে এনজয় করুন। তো এই হচ্ছে আমরা আশ্রমের যেই আমাদের তাঁবু, সেই জায়গাটাতে চলে এসেছি, ওখান থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফিমেলদের জন্য এরকম টাইপের দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ধরনের তাঁবু রাখা, পুরো এই যে দেখুন আমি আছি, তো এরকম পুরো সিন এরকমভাবে আমরা সবাই ছিলাম, এরকম ফ্যান এবং কুলার্স লাগানো, সবাই এরকম ছিল, কিন্তু ওখানে মাছিটা অনেক বেশি, ঠিক আছে। তো এই এরকম ভেতরের পুরো স্থানটা পুরো এরকম। আফটার রেজিস্ট্রেশন করার পরে আমরা ঢুকলাম, তো পুরো জায়গাটা আমি ওভারভিউটা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এখানে মঙ্গল মূর্তির এটা ছিল, ঠিক আছে। তো আমাদেরকে মানে ঢুকলাম, ঢোকার পরে আমরা যেটুকু ঘুরলাম, ঘোরার পরে তারপরে আমাদেরকে ফোনটা জমা দিয়ে দিতে হয়েছিল। দুদিন আমরা উইদাউট ফোন পুরো ছিলাম, তো যেইটুকুনি রেকর্ড করা হয়েছে সেইটুকুনি পুরো ব্যাপারটা। তো এরপরে আমরা যেহেতু ফোনটা জমা দিয়েছিলাম, তো ভেতরকার আর কোনো কিছুই ভিডিও এবং ফুটেজ, কী খাওয়া দাওয়া হয়েছিল, মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট কোনো ধরনেরই কোনো ফুটেজ কিছু নেই, ঠিক আছে। তো এবারে আমরা এখানে একটা মঙ্গল মূর্তির একটা মূর্তি রাখা ছিল, যেটা খুবই জাগ্রত একটা মূর্তি, তো সেটা আমরা দেখলাম এবং দেখার পরে, বাট সেটার আমাদের কোনো কাছে কোনো ধরনের ফুটেজ বা কিছু নেই, এবং সেটা অ্যাকচুয়ালি অ্যালাও না সেই ফটোস ইয়েটাকে ক্লিক করা, ঠিক আছে। ওখানে উইদাউট ফোন সবাই একদম সাইলেন্টলি থাকে এবং মেডিটেট করে ব্যাপারটাতে। তো যাই হোক, এই হচ্ছে পুরো ব্যাপারটা আশ্রমের। যতটুকু দেখাতে পারলাম ততটুকু আপনাদেরকে দেখালাম। তো আশা করি যেইটুকু দেখলেন এক্সপিরিয়েন্সটা ভালো লাগলো। তো এইবারে আমরা চলে গেলাম হচ্ছে জয়পুরের উদ্দেশ্যে। তো এইবারে আপনারা খালি দেখুন যে আজমের থেকে জয়পুরের মোটামুটি কিলোমিটার ছিল 120 কিংবা 130 কিলোমিটার মোটামুটি বাই রোড ছিল। তো আমরা বাই রোডই গেছিলাম, কারণ ওই দিনকে সব ট্রেনগুলো ক্যান্সেল ছিল। সো এরকম আমরা বাই কার আমরা একটা অ্যারেঞ্জ করলাম, করে আমরা টুয়ার্ডস জয়পুরের জন্য রওনা হলাম। এইবার আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে জয়পুরের পুরো একদম জয়পুরের যেই সিটির পুরো ভিউস এবং মলস, দেন তারপরে ওখানে কমপ্লিট কালচারাল পুরো ব্যাপারটা, পত্রিকা ভবন, অনেক কিছু আছে জয়পুরে দেখানোর মতো। তো যেইটুকু আমরা আমাদের লিমিটেড টাইম ছিল, তো একদিনের মধ্যে যেইটুকুনি আমরা ঘুরেছিলাম, তো সেইটুকুনি আপনাদেরকে দেখাবো এর পরের পার্টটাতে, ঠিক আছে। পার্ট 4-এ আমরা দেখাবো আমরা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি যদি এই ভিডিওটা আপনাদের এনজয় হয়ে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করে দেবেন ভিডিওটা, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করুন। তো ততক্ষণে আপনারা এই ভিডিওটা ভালো করে এনজয় করে নিন, অ্যান্ড দেন আমরা নেক্সট ভিডিওতে তাহলে জয়পুরের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে।